পানি কমলেও ফেনী শহরের অলিগলি সহ সদর উপজেলার মটবি, কালিদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকায় কোথাও ৩ ফুট আবার কোথাও ৪ ফুট পানি তলিয়ে আছে সোনাগাজী, দাগনভূঞা উপজেলার বেশ কিছু ইউনিয়ন। তবে এরই মধ্যে জেলা শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। দুর্গত এলাকায় বেড়েছে পানিবাহী রোগ, অনেক আশ্রয় কেন্দ্রে ওষুধ ও শিশু খাদ্যের অভাব দেখা দিয়েছে। এদিকে উদ্ধার ও খাদ্য সহায়তার কাজে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ছাড়াও শতাধিক স্বেচ্ছাসেবী দল কাজ করছে। কিন্তু অনেক এলাকাতেই সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। মসজিদটাও ডুবে গেছে, মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। খাদ্য আন্ডারে দেন, যত হুনা খাদ্য আছে ব্যাগ হাতের 30 জনের দেয়, বন্ধু বান্ধবের আন্ডারে দেন। আমাদের নিস্তারের বাসার কোনো মালামাল বার করতে পারিনি। আমাদের যত প্রকারের মালামাল ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। কুমিল্লাতেও বন্যার পানি কমেছে, তবে এখনো 2 উপজেলায় পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন প্রায় লাখো মানুষ। সড়ক ডুবে যাওয়ায় ত্রাণ পৌঁছায়নি বলছেন দুর্গম এলাকার বানভাসীরা। পানি কমার সাথে সাথে বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বেড়ি বাঁধের প্রায় 300 ফুট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। লাকসাম ও মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাই উপজেলাতেও পানি কমার সাথে সাথে বেড়েছে দুর্ভোগ। খাবার, সুপেয় পানির পাশাপাশি ঘরবাড়ি হারিয়ে সংকটে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা, যদিও দুর্গতদের ত্রাণ দিয়ে সহায়তা করছে সেনা সদস্য। মৌলভীবাজারেও বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরেছেন, তবে রোপা আমন ধান তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। সেখানেও সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ চলছে। বর্তমান অবস্থা খুব বেশি ভয়াবহ, এই বাঙ্গার সম্ভাবনা আছে। বাঙ্গে নদীতে সারা বন নষ্ট, ধান ফান সব উলিয়ে যাইব, আমরা তো খাদ্য সংকটও খুব সমস্যা। ধান বাঙ্গা পানি আইছে, এখন আমরা গরিব মানুষ, গরদুয়ার বাঙ্গা মশলা গিতাছে, আমরা এখন রাস্তা তাইয়া তাকিয়া গাঙ্গর ফারো নিজে খাইতাম কইতা কি, গরুরা খাইতাম কইতা গিয়া। বনশ্রী হালদার, ৭১।